আর কয়েক ঘন্টা পরেই ক্লাস 11-এর ফাইনাল এডুকেশন পরীক্ষা। আর তোমার এডুকেশন বিষয় থেকে কোনো প্রশ্নই পড়া হয়নি, তাহলে শেষ মুহূর্তে ক্লাস 11-এর এডুকেশন বিষয় থেকে এই 65টি এমসিকিউ প্রশ্ন একটু ভালোভাবে দেখে যাও। আশা রাখি এডুকেশন প্রশ্নপত্রে প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের এডুকেশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব প্রথম অধ্যায় থেকে 1-এর দাগের প্রশ্ন। এডুকেশন কথাটির অর্থ কি? উত্তর, ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। 2, এডুকেয়ার শব্দের অর্থ কি? উত্তর, পরিচর্যা করা। 3, এডুকেটাম শব্দটির অর্থ কি? উত্তর, শিক্ষাদান করা। 4, সংকীর্ণ অর্থে শিক্ষা কি? উত্তর, তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। 5, ব্যাপক অর্থে শিক্ষা কি? উত্তর, একটি মানসিক প্রক্রিয়া। 6, আধুনিক শিক্ষা ব্যবস্থা কি নির্ভর? উত্তর, শিশু কেন্দ্রিক। 7-এর দাগে বিবেকানন্দের মতে শিক্ষা কি? উত্তর, মানুষের অন্তর্নিহিত শিক্ষা। 8, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, একথা বলেছেন কে? উত্তর, বিবেকানন্দ। 9, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা, উক্তিটি করেছেন কে? উত্তর, গান্ধীজি। 10, মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে কি বলা হয়? উত্তর, বৃত্তিমূলক শিক্ষা। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় অধ্যায় 11-এর দাগের প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কিসের? উত্তর, সহায়কের। 12-এর দাগে ইনভায়রনমেন্ট শব্দটি যে শব্দ থেকে এসেছে সেটি কি? উত্তর, ইনভার্ন শব্দ থেকে। এরপর দেখে নেব 13-এর দাগে শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠক্রম, বলেছেন কে? উত্তর, হর্নি। এরপর দেখে নেব 14-এর দাগে পাঠক্রম যত অর্থপূর্ণ হবে কাদের পক্ষে তা গ্রহণ করা সহজ হবে? উত্তর, শিক্ষার্থীর। 15-এর দাগে আধুনিক পাঠক্রম কি নির্ভর? উত্তর, শিক্ষার্থী নির্ভর। 16-এর দাগে শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে পাঠক্রমিক কার্যাবলী সেটি কি? উত্তর, গল্প। 17-এর দাগে বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা হয় কোন স্বপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত? বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা কোন স্বপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত? তো উত্তর হয়ে যাবে সংস্কৃতি। এরপরে 18-এর দাগে আলোচনা ও বিতর্ক যে ধরনের পাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় সেটি কি? উত্তর, আত্মপ্রকাশমূলক। 19-এর দাগে গ্রামোন্নয়নে অংশগ্রহণ যে ধরনের স্বপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় সেটি কি? উত্তর, সামাজিক। তো বন্ধুরা, এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন যেগুলা বলছি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এরকমভাবে আমি এরপরের ভিডিওগুলিতেও আরও অন্যান্য সাবজেক্টের ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশনগুলি নিয়ে আসব। আর তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো, পরীক্ষার আগের মুহূর্তে সেই ভিডিওগুলি দেখে একটু হলেও পড়ে যেতে পারো, তাহলেই তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 20-এর দাগে ইকো ক্লাব একটি কি ধরনের সংস্থা? উত্তর, পরিবেশ বিষয়ক সংস্থা। 21-এর দাগে পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? উত্তর, অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপর দেখে নেব 22-এর দাগে শিশুদের প্রথম সুঅভ্যাস গঠিত হয় কোথায়? উত্তর, পরিবারে। 23-এর দাগে সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি কি? উত্তর, সংবাদপত্র। 24, সমাজের ক্ষুদ্র সংস্করণের একটি উদাহরণ দাও। উত্তর, বিদ্যালয়। 25, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এই কথাটি বলেছেন কে? উত্তর, জন ডিউই। এরপর দেখব 27-এর দাগে কথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য কি? উত্তর, নমনীয়তা। 28-এর দাগে শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক সেটি কি? উত্তর, প্রথামুক্ত শিক্ষা। এরপর দেখে নেব চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 29-এর দাগে আধুনিক মনোবিদ্যার মূল বিষয়বস্তু কি? উত্তর, আচরণ। 30-এর দাগে ফিজিওলজি কথাটির অর্থ কি? উত্তর, আত্মার বিজ্ঞান। এরপর দেখে নেব 31-এর দাগে শিক্ষার যে ক্ষেত্রটি মনোবিজ্ঞান দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় সেটি কি? উত্তর, শিক্ষার লক্ষ্য। 32-এর দাগে শিক্ষাবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের কি ধরনের শাখা? উত্তর, প্রয়োগমূলক শাখা।
33-এর দাগে আধুনিক ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান কি? উত্তর আচরণের বিজ্ঞান। 34-এর দাগে শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটির প্রবক্তাকে? উত্তর ওয়াটসন। তো বন্ধুরা, বারবার বলছি, যে যে প্রশ্নগুলো বলা হচ্ছে ভিডিওতে তুমি ভালোভাবে দেখে যাও, পরীক্ষার পর এখান থেকে কমন পেয়ে যাবে। পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও প্রশ্ন বাইরে যাবে না, কোথাটা ট্রাস্ট রেখে একটু হলেও প্রশ্নগুলি দেখে যাও। তাই এইরকম অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি প্রত্যেক দিন পরীক্ষার আগের মুহূর্তে যে ভিডিওগুলো আসবে ভালোভাবে দেখে যেতে পারো, তোমার পরীক্ষা ভালো হবেই ক্লাস 11-এর ফাইনালে। এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 35-এর দাগে শৈশবে শিশুর শিক্ষালয় কি? উত্তর প্রাক প্রাথমিক বিদ্যালয়। 36-এর দাগে মনোবিদ আর্নেস্ট জন জীবন বিকাশের কতগুলি স্তরের কথা উল্লেখ করেছেন? উত্তর 4টি। 37-এর দাগে ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে কি পর্যন্ত? উত্তর সারা জীবনব্যাপী। 38-এর দাগে বৃদ্ধি হলো এক প্রকার কি ধরনের প্রক্রিয়া? উত্তর জৈবিক প্রক্রিয়া। 39-এর দাগে মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর 10টি ভাগে ভাগ করেছেন। 40-এর দাগে 0 থেকে 5 বছরের মধ্যবর্তী সময়কালকে কি বলে? উত্তর শৈশব। 41-এর দাগে জীবন বিকাশের যে স্তরটি ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় সেটি কি? উত্তর কৈশোর। 42-এর দাগে কিন্ডার গার্ডেনের প্রবর্তককে? উত্তর ফ্রয়েবেল। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 43-এর দাগে পরিণমন কি ধরনের প্রক্রিয়া? উত্তর স্বাভাবিক প্রক্রিয়া। 44-এর দাগে কোন প্রক্রিয়ার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না? উত্তর পরিণমনের জন্য। 45-এর দাগে পুনরুদ্রেক কথাটির অর্থ কি? উত্তর মনে করা। এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 46-এর দাগে আমরা বাইরের জগৎ থেকে জ্ঞান অর্জন করি কিসের সাহায্যে? উত্তর ইন্দ্রিয়ের সাহায্যে। 47-এর দাগে জ্ঞান আহরণের প্রথম প্রক্রিয়াটি কি? উত্তর সংবেদন। 48-এর দাগে সংবেদন সৃষ্টি হয় কি থেকে? উত্তর উদ্দীপক থেকে। 49-এর দাগে কোনো বস্তু সম্পর্কে ধারণা গঠন করার সময় কতগুলি সংবেদন প্রক্রিয়া সংঘটিত হয়? উত্তর 4টি। এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব অষ্টম অধ্যায়ের, দেখে নাও 50-এর দাগে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত কারা? উত্তর ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা। এরপর দেখে নেব 51-এর দাগে প্রাচীন ভারতের কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল? উত্তর তক্ষশিলা। 52-এর দাগে ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? উত্তর উপনয়ন। 53-এর দাগে প্রব্রজা অনুষ্ঠানটি পালিত হতো কোন শিক্ষা ব্যবস্থায়? উত্তর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। 53-এর দাগে কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা হতো? উত্তর প্রব্রজা। এরপরে দেখে নেব নবম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 54-এর দাগে ইসলামী ও শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? উত্তর মক্তব। এরপরে দেখে নেব 55-এর দাগে ইসলামী ও শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান কি? উত্তর মক্তব। এই প্রশ্নটার উত্তর কিন্তু এটা ভুল করে সম্ভবত হয়ে গেছে, এই প্রশ্নটার উত্তর বিদ্যালয় হয়ে যেত। তাই তোমরা ভালোভাবে এই প্রশ্নটার উত্তর কি হবে একটু দেখে নেবে। এরপরে 56-এর দাগে মক্তব কথাটি যে আরবি শব্দ থেকে উদ্ধৃত সেটি কি? উত্তর কুতুব। এরপরে দেখে নেব দশম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 57-এর দাগে উডের দলিল ভারতে পাশ হয় কবে? উত্তর 1854 সালে। 58-এর দাগের প্রশ্ন প্রাথমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে? উত্তর উইলিয়াম হান্টার। 59-এর দাগে সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল কবে? উত্তর 1901 সালে। 60-এর দাগে সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল কবে? উত্তর 1944 সালে। এরপরে দেখে নেব একাদশ অধ্যায় অর্থাৎ সবার শেষের অধ্যায় থেকে প্রশ্নগুলি। 61-এর দাগে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1815 সালে। 62-এর দাগে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর রাজা রামমোহন রায়। 63-এর দাগে মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তা কে? উত্তর রবীন্দ্রনাথ। 64-এর দাগে নঙ্গ তালিম কথাটির শিক্ষার প্রবর্তক কে? উত্তর গান্ধীজি। তো বন্ধুরা, এই ছিল ক্লাস 11-এর সম্পূর্ণ এডুকেশন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 64টি এমসিকিউ প্রশ্ন।
তোমার যদি এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে এডুকেশন পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে। তাই বারবার বলছি, এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি, আমি এডুকেশন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি নিয়ে কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। তাই তোমরা যারা এডুকেশন পরীক্ষায় প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন কমন পেতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এডুকেশন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নগুলি দেখে নাও। আমি আশা রাখছি প্রত্যেকটি প্রশ্ন তুমি কিন্তু সেগুলোর মধ্যেই কমন পাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।